সবাই কি ভালো আছে? যারা প্যান্ডেলে আশেপাশে দাঁড়ায় দিয়েছেন আপনারা কি ভালো আছেন? আমরা সবাই কি নবীর বন্ধু হইতে চাই না শয়তানের বন্ধু হইতে চাই? কে কে নবীর বন্ধু হইতে চাই তো হাত তুলে দেখান তো। যারা নবীর বন্ধু হইতে চায় মেহরবানি করে সামনের দিকে আগায় বসে ফাঁকা জায়গাগুলো বন্ধ করি, আর না হলে নিস্তার ইংলিশ হাজার হাওয়ার ইংলিশ শুনবে। সামনের দিকে আগায় বসেন যারা নবীর বন্ধু হইতে চান, সামনের দিকে আগায় বসেন। আর কেন জায়গা নেই, কেন কথা নেই, সবাই থেকে ঘুমাইতেছে জায়গা নাই, মোবাইল থেকে কথা বলতে পারেন। যে সমস্ত ভাইয়েরা যারা রয়েছে মেহরবানি করে বসে যান। আজকের মাহফিল কোরআনের মাহফিল ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন। যে সমস্ত ভাইয়েরা যারা রয়েছে এরা কি কোরআনের মাহফিল মনে করছে না সাপের খেলা মনে করছে? কারণ সাপের খেলা হইলে মানুষ চতুর্দিকে দাঁড়া থেকে সাপের খেলা দেখে কি করে? কারণ যদি টুহুর মারে টুহুর মারা আগে দূর মারবে, এর লেগে দাঁড়া থেকে সাপের খেলা দেখে কি করে? এটা তো সাপের খেলা না নাকি? এটা কি কোরআনের মাহফিল? কি জুড়ে বলেন? আজকের মাহফিল কি কোরআনের মাহফিল? জান্নাতের বাগান। কোরআনের মাহফিল বললে কি ভয় লাগে নাকি? আল্লাহ শব্দ উচ্চারণ করলে কি মুসলমান ভয় করো? জেলখানার জল লাগবে? 14 শীতের বিজ্ঞানে ঢুকাবে? এত আসতে বলো কে? হ্যাঁ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اتقوا الله وكونوا مع الصادقين. وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সকলে আমার সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়তে পারবেন? বললে সব হবে না কোন হবে? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله শব্দটা কেমন আছে? এই শব্দটা আরেকটু জুড়ে বলে, আরেকটু জুড়ে বলে
আল্লাহ শব্দ উচ্চারণ করলে কি কলিজা কাঁপে নাকি? হ্যাঁ, জেলখানা ভয়ে কি আল্লাহ শব্দ উচ্চারণ করে না? মুসলমান কি মৃত্যুটাকে ভয় করে? মুসলমান মৃত্যুটাকে হাতিয়ার মনে করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ও যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামে ঈমান আমলে কথা বলে ততক্ষণ পর্যন্ত প্যান্ডেলের ভিতরে ঈমানের জুলটা থাকে, আর প্যান্ডেল থেকে বাইরে হয়ে গেলে তখন আর ঈমানের জুল নাই। হ্যাঁ, এই ওয়াজ শুনিয়ে কাম হবে না, ঠিক কিনা বলেন? এই শব্দটা কার? আর একটু জোরে বলো। এই রিজিকের মালিক কে? আপনাকে এই জায়গা আনছে কে? আয়াতের মালিক কে? মৌতের মালিক কে? আপত্তিক বালা মুসিবতের রক্ষা করার মালিক কে? সবকিছু যদি আল্লাহ হয়ে থাকে তা আল্লাহর শব্দ উচ্চারণ করলে এত আস্তে কেন? আস্তে বলবো না জুড়ে বলবো? দেখা যাবে কার কতটি ঈমানের জোর আছে, ঠিক কিনা বলেন? জুড়ে বলেন লা ইলাহা মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করা দয়ার আল্লাহ, দয়া করা দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে লা ইলাহা রোজা ছাড়ব না, মা বাবার কিসমত ভুলবো না। নামাজের রোজা ছাড়ব না, মা বাবার কিসমত ভুলবো না। নবীর হাদিস ভুলবো না ভাই, নবীর সুন্নাত ছাড়ব না। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 গো, আমার আল্লাহর নামে কত মধু। আল্লাহ 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 গো, আমার আল্লাহর নামে কত মধু। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব, ও আমার সম্মানিত আসাতিজা কেরাম, ও আমার সমবয়স্ক যুবক ভাইরা, কচি কচি সোনা মনিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়া, আরামের ঘুম হারাম করিয়া, এই কনকনা শীতের মধ্যে উলামায়ে কেরামের চেহারা দেখার জন্য, কোরআনে হাদিস শোনার জন্য এমন একটি জায়গার মধ্যে বসা তৌফিক দান করেছেন। সকলে বলেছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দরবারে আরো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি নিয়ামত দান করিয়েছেন, যে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনাদেরকে আল্লাহ তাআলা সুন্দরভাবে চারটি হাত পাও দান করিয়েছেন। আপনারা কথাগুলো খেয়াল করে শুনবেন, আমি কি বলি না বলি এটা একটু খেয়াল করে শুনতে হবে। আর এই ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনলে যদি আমল না করেন তে ওয়াজ শোনার কোনো ফায়দা নাই, ঠিক কিনা বলেন? বুঝছে শুনে ঠিক করবেন, তাহলে আন্তর্জাতিক পেলেই তো না,
বুঝছেন কি করছি? এখানে আওয়ামী লীগ থাকেন আর বিএনপি থাকেন, জামাতি ইসলাম থাকেন, বঙ্গফিরে মুরিদ থাকেন, এটা আমার দেখার বিষয় নাই। যা বলবো হক কথা বলবো, বাতিলের বিরুদ্ধে কথা বলবো। হক কথা বলতে গিয়ে যদি জেলখানা চল লাগে, আলহামদুলিল্লাহ রাজি আছি জেলখানা যাওয়ার জন্য। এরপরে জেলখানা নিয়ে আমরা পুলিশে কি করবো, আরো মুসিবত হবো, কি করে? হ্যাঁ, পুলিশে নিয়ে আরো মুসিবত হতো না মানে আমার কোনো ভয় আছে? আমি কার উপর করি না, কাউকে ভয় করি না, একমাত্র উপরওয়ালা আল্লাহকে ভয় করি। ঠিক করে বলে, একমাত্র ভয় করতে হলে কাকে ভয় করবো? আর একটু জোরে বলো। চাইতে হলে কার কাছে চাইবো? কোন মানুষের কাছে হাত চায় হাত বাড়াইবো না। ঠিক কিনা বলেন? কোন মানুষের কাছে মাথা নিচু করবো না। ঠিক কিনা বলেন? একমাত্র মাথা নিচু করতে হলে আল্লাহ তাআলার কাছে মাথা নিচু করবো। ঠিক কিনা বলেন? এই জন্য হক কথা বলতে গেলে ভয় আছে? ভয় আছে? আমার ভয় নাই। রিজিকের মালিক আল্লাহ, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। রিজিকের মালিক কে? হ্যাঁ, আরো জোরে বলে কে? আল্লাহ। এই জন্য ওয়াজগুলো আপনাদের আমলের সহিত শুনতে হবে। সারা রাত্র ওয়াজ করলাম, ফজরের নামাজ পড়লাম না, এই ওয়াজ শোনা কোনো ফায়দা আছে? এই কানেটা ওয়াজ ঢুকাইলাম, এই কানেটা বাহির করলাম, এই ওয়াজ শোনা কোনো ফায়দা আছে? হ্যাঁ, প্রতি শুক্রবারে ইমাম সাহেব বয়ান করতেছে না? প্রতি শুক্রবারে ইমাম সাহেব বয়ান করতেছে, এরপরে লাস্টে দেখা যায় আমার মসজিদে জুতা চুরি শেষ হয় না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? প্রতি এলাকার মসজিদে ধর্মীয় সভা হইতেছে, কোরআনে মাহফিল হইতেছে না? বাংলাদেশে কোরআনে মাহফিল কম হইতেছে না বাড়তি হইতেছে? ঠিক কিনা বলেন? এরপরে বাংলাদেশে বেনামাজি বাচ্চারা কমছে, দাড়ি হালাই নিয়ে কমছে না বাড়ছে, সুদকুর ঘুষকুর কমছে না বাড়ছে, বেপরদা নারী কমছে না বাড়ছে। এই রাস্তা কোনজন বিবি সব পাশে বসে রয়েছি, বসে রয়েছে না? কালকে গেলে ধরবো ওর সাথে শিখছি কথা নাই। কয়েকদিন বুকরা বানায় দিছিলাম, আর কয়েকদিন আমাদের তাগিদ দিছিলাম, কয়েকদিন পদ্মার কথা কইছিলাম। হ্যাঁ, 10 টাকা গাছ বুড়ির দোষ। এই জন্য ধর্মীয় সভা কম হইতেছে। আমরা ওয়াজ শুনি ঠিক আছে, কিন্তু আমল সহিত ওয়াজ শুনি না। কেমন ওয়াজ শুনি আমরা? এক ইমাম সাহেব আসরের নামাজ পড়াইছে 3 রাকাত। কয় রাকাত? একটু আওয়াজ দেখুন। কয় রাকাত? 3 রাকাত। মুসল্লি নামাজের পরে এক মুসল্লি কো, হুজুর নামাজ তো আপনার ভুল হয়েছে। কেমনে? আমার দোকান হয়েছে 4টা। দোকান কয়টা? 4টা। আপনি যখন প্রথম রেখাত করান তখন আমি 1 নম্বরের দোকানে হিসাব দিলাই, যখন 2 রেখাত করান তখন আমি 2 নম্বরের দোকানে হিসাব দিলাই, আপনি যখন 3 রেখাত করান তখন আমি 3 নম্বরের দোকানে হিসাব দিলাই, আপনি যখন 4 রেখাত করান তখন আমি 4 নম্বরের দোকানে হিসাব দিলাই। আজকে 3 নম্বরের দোকানে হিসাব মিলাই থেকে আপনি নামাজ শেষ করে দিচ্ছেন, এই বুঝলাম আপনি 3 রেখাত নামাজ পড়াইছেন। আসলে একই নামাজ পড়তে গেছে না মসজিদে, না তার দোকানে হিসাব মিলাইতে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তা আপনারা যারা আইছেন ওয়াজ শোনার জন্য আইছেন, না 26 ইঞ্চির চেহারা দেখার জন্য আইছেন? কিন্তু এই চেহারা দেখার জন্য আসলে, এই নিয়তে আসলে আপনাদের একটু সব হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমলে সেটা শুনতে হবে। এই লোকটা এতটুকু খাটু, ওনার ভিতরে কি আছে, কি আকর্ষণ আছে, এটাও কি চিন্তা বিক্রি করা দরকার। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আর আমাদের ওয়াজগুলো নসিহতে কেন কাম হইতেছে না? একটা কারণে আমি আপনাদের সামনে বলতেছি। তারা আপনি বলবেন, হুজুর কালে আমরা কথা কেন, আপনারা যারা ওয়াজ করেন আপনাদের কথা তো বলেন না। অবশ্যই বলবো। ঠিক কিনা বলেন? হ্যাঁ, অবশ্যই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ওয়াজ করবে তার ভিতরে 2টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 2টা গুণ থাকতে হবে। অপরকে হেদায়েতে কথা বলার আগে আগে নিজে হেদায়েত হতে হবে। আমি নিজেই নামাজ পড়ি না, আমি যদি নামাজের ওয়াজ করি আমার কথার দ্বারাতে নামাজি হবে না। আমি নিজে দাঁড়িয়ে সাইডটা রাখি, ওয়াতানি এক মুষ্টি রাখি না, সাইডটা নিতে ওয়াতানি। আর আমি যদি দাঁড়িয়ে বিষয় ওয়াজ করি আমার কথার দ্বারাতে দাঁড়িয়ে রাখবে না। আমি নিজে সুদের কারবারে ব্যবসা করি, ঘুষ খাই, সুদ খাই, সুদের কারবারে ব্যবসা করি। আমি যদি সুদের বিষয় ওয়াজ করি আমার কথার দ্বারাতে সুদ ঘুষ ছাড়বে না। ঠিক কিনা বলে? আমার স্ত্রীকে আমি পর্দায় রাখি না, ব্যাপক অবস্থা চালাই।
নাই, মার্কেটে ঘুরতে দেই, আমার মেয়েকে আমি পর্দা করি না, আর আমি যদি পর্দার বিষয় ওয়াজ করি আমার কথার দ্বারাতে পর্দাশী হবে না। এই জন্য যে ওয়াজ করে তার ভিতরে কয়টা গুণ থাকতে হবে? এই জোরে বলে কয়টা গুণ থাকতে হবে? দুইটা গুণ থাকতে হবে, আর না হলে ওয়াজ করলে কাম হবে না। ঠিক কিনা বলেন? এই ওয়াজের দ্বারাতে মানুষ হেদায়েত হবে না, এই ওয়াজের দ্বারাতে নসরতে কাম হবে না। ঠিক কিনা বলেন? এখন বর্তমানে উলামায়ে কেরাম ইমামতি চলে যাবে দেখিয়া হক কথা বলে না, ইমামতি চলে যাবে, চাকরি চলে যাবে দেখে হক কথা বলে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলে ঠিক কিনা বলেন? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজে থাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সাজে চমকে ছাদে কানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে দুটা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না বলে? আলেম হয়ে ইমাম সাজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে দুটা দিয়ে আল্লাহকে, কি হবে দুটা দিয়ে আল্লাহকে? ঠিক না বলে? কি হবে বেঁচে থেকে? ঠিক না বলে? কি হবে যুবক নামে বুঝা হয়ে দাঁড়াতে যেখানে মা বোনেরা দর্শিত হয় দিনে রাতে? কথা বুঝিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে। কি হবে বেঁচে থেকে? ঠিক না বলেন? হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যাই ক্ষমতাটা বারে বারে নারীর হাতে? কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে, কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই স্বজন্মকে, আমাদের আগামী সেই স্বজন্মকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না বলেন? কি হবে লেখালেখি কলমবাজি এই মহারাজ সমাজে আসল চিত্র যদি ইনাদাই তুলে ধরায়, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে। বর্তমান সাংবাদিক আছে না, টাকার কারণে ঘুষের কারণে কলমটা উল্টাবা গোড়া। ঠিক কিনা বলে? আমি সাংবাদিককে বলতে চাই যতই উলামায়ে কেরামের কথা কলম দিয়ে ঘুষটাই উল্টাবা গোড়াও নাই কেন, আজকে আওয়ামী লীগের ক্ষমতা আছে, বিএনপিকে পাওয়া যাবে না, বিএনপির ক্ষমতা থাকলে আওয়ামী লীগকে পাওয়া যাবে না। কিন্তু ওই উলামায়ে কেরাম এখন কেন, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কোরআনের কথা বলে যাবে, কথা বলে যাবে, নাস্তিক মুদ্রা লাল কুত্তার দলের বিরুদ্ধে কথা বলে যাবে। ঠিক কিনা বলে? কিন্তু আজকে বর্তমান মুসলমানের অবস্থা, আজকে রোহিঙ্গার মায়ানমারের মুসলমানের অবস্থা তাকায় দেখেন। এরাও আমাদের মুসলমান জাতি, মুসলমান মা বোনেরা মাসুম বাচ্চাদেরকে কুকুরের মতন গোলাপ দড়ি লাগাই আস্তে আস্তে বলতেছে, ও মুসলমান আজকে বাংলাদেশের মুসলমান তাকায় এখন দেখো, এরা আমাদের মুসলমান জাতি, ওরা আমাদের মুসলমান মা বোন। ঠিক কিনা বলেন? জিহাদের ঘোষণা দরকার আছে কিনা বলেন? আমি আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই, ও প্রধানমন্ত্রী আমি তোমাকে রিকোয়েস্ট করি, তুমি যদি মুসলিম রাষ্ট্র প্রধানমন্ত্রী হয়ে থাকো, তুমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকো, তুমি তাদেরকে রোহিঙ্গা সরকারকে ঘোষণা দিয়ে দাও, ও রোহিঙ্গা সরকার, ও মায়ানমারের সরকার, আরেকবার যদি তুমি আমার একটা মুসলমান মা বোনদেরকে নির্যাতন করবা, মুসলমানদেরকে হত্যা করবা, তা আমার বাংলার মাটিতে কোন ইহুদি খ্রিস্টান তাই থাকবে না। ঠিক কিনা বলে? বর্তমান মুসলমান পেপার আর দোস্তু আর পোলাও খা। ও মুসলমান, তোমার দান কেটে ফসল একটা গরু দানে কেটে করছে, এই গরুটা যখন বাড়ি দিচ্ছে পাশে আর একটা গরু এটা উঠে দিচ্ছে দূর, কেন তুমি কেন দৌড় মারলা? তো পরে সিরিয়াল আমার, পরে সিরিয়ালটা আমার। ও বাংলাদেশের মুসলমান,
আজকে রোহিঙ্গার মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। মনে রাখবা এরপরে সিরিয়াল তোমার আবার হইতে পারে। এই জন্য এখনো ইমানের জোর ব্যক্ত নেই। কারণ যে মুসলমানের নারে তাকবীরের কারণে, মুসলমানের নারে তাকবীরের সুদানের কারণে পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পালায়ন করছে, ঠিক কিনা বলে? মুসলমানের নারে তাকবীরের দরকার আছে কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা আলেম উলামায়ে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, কোরআন হাদিস যেখানে, এখন আলোচনার দিকে আসে নাকি? গঙ্গা বানছে না, কিন্তু দরকার আছে, ওইসব কথা বলা দরকার আছে, ঠিক কিনা বলেন? মুসলমান যুবক ভাইদেরকে বলতে চাই, ওই যুবকরা জৈবনকারী ইবাদত আল্লাহ তাআলা বেশি করে কবুল করেন। বৃদ্ধরা এক সপ্তাহ তাহাজ্জুদ নামাজ পড়া আর যুবকরা এক রাতে তাহাজ্জুদ নামাজ পড়া সমান। হ্যাঁ, একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত গণগণকে হোয়াটসঅ্যাপ করবো, আর একদিন বাড়িতে দেখবেন এক কিশোর বিদায় আছে হোয়াটসঅ্যাপ। আর যদি এই প্যান্ডেলের ভিতরে যদি হোয়াটসঅ্যাপ আটকে রাখতে পারো, আমার আল্লাহ তাআলা এমন আছে, তোমার পেটের ভিতরে যত রোগ আছে সব রোগ থেকে মুক্তি করে দিতে। এখন আসেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কি নিয়ামত দান করেছেন? 4টি হাত পা সুন্দরভাবে দিয়েছেন। যার 2টি চোখ না সে বুঝতে পারে চোখের কত দাম, যার 1টি হাত পা সে বুঝতে পারে হাতের কত দাম, যার 2টি পাও না সে বুঝতে পারে পাওয়ার কত দাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দরভাবে 2টি চোখ দিয়েছে। এই চোখ আমরা কোন কাজে ব্যয় করতেছি? বেগানা নারীর দিকে তাকানোর জন্য এই চোখ দেয় নাই। অশ্লীল ভাষা, খারাপ ভাষা, ল্যাংটা ছবি দেখার জন্য এই চোখ দেয় না, ঠিক কিনা বলে? বর্তমান যারা অশ্লীল ভাষা, ল্যাংটা ছবি চালু করতেছে, তথ্যমন্ত্রী হাসানুল হক একটা রাম ছাগল, অসভ্য মূর্খ, চোখকে দেখে না, ঠিক কিনা বলে? এই অসভ্যরা কোন চোখকে দেখে না, এটা কারা অন্ধ, এটা যে চোখকে দেখলো বাংলাদেশের যুবকদেরকে উৎপাত করতো না, ঠিক কিনা বলে? যুবক আর যুবতীরা এখন বর্তমানে ইন্টারনেট চালু করি না, ফেসবুক চালু করে হজর নামাজ হয়ে অমুক গেছে অমুক ব্যাংকে গেছে, কি বলেন, ঠিক কিনা বলে? কথা বলতে ভয় আছে? আমার জেলখানা দিব আপনি, আমার জেলখানাতে আমরা যাইতে রাজি আছে ইনশাল্লাহ? তো আসতে পেরেছি আমার হ্যান্ডকাপ লাগাই লাগতে পারে, দেখি উঠে দৌড় দিবে, আর আমি তো আর দৌড় দিতে চান না, আমার এই বই এটা উনি যাও রয়ে যাও বেশি ভালো। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা এই চোখ দিয়েছে আল্লাহর কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলেন? এই পাও দিয়েছে মসজিদে হাঁটতে গিয়ে নামাজ পড়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যে সুন্দরভাবে 5 ফুট বডিটা তোমাকে দান করেছে, তোমার মতন কি বডিটা আমার দিয়েছে? তোমার মতন কি পাও আমাকে দিয়েছে? কিন্তু এই অবস্থায় যদি আমাকে 5 ওয়াক্ত নামাজ থেকে যদি 1 ওয়াক্ত মাফ না করে, 30টা রোজা থেকে যদি 1টা রোজা মাফ না করে, আমার স্ত্রীকে পর্দা করতে হয়, পর্দা মাফ না করে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দরভাবে বডিটা সৃষ্টি করেছেন, 4টি হাত পা দান করেছেন, তোমাদেরকে মাফ করবে? তোমাদেরকে মাফ করবে? এই চিন্তা বিক্রি করে গিয়ে জায়গার মধ্যে বলছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক না বলে? কিন্তু আল্লাহ তাআলা যে 30 পারা কোরআন শরীফের খাতিরে যে ইজ্জতের সম্মান দান করেছে, এমন কোন বাংলাদেশের এমপি মন্ত্রী সম্মান নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা এই 30 পারা কোরআন শরীফে কিন্তু আমার মতন মানুষ 3 রাস্তার মোড়ের মধ্যে পড়ে রয়েছে। বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে 3 রাস্তার মোড়ের মধ্যে তাল নিয়ে ভিক্ষা করতেছে, ঠিক কিনা বলেন?
কিন্তু আল্লাহ পাকে কাছে নেন। এই জন্য প্রাণ খুলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় না কমিয়ে দেয়? আরো জোরে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত পাইয়া যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো বাড়ায় দেয়। আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো না আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো ছিনায় আনে। এই জন্য জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আল্লাহর কসমকে বলি মুসলমান, কোন মুসলমান সন্তানে অন্তরে যদি কোরআন হাদিস থাকে, আল্লাহর ভয় থাকে, কোন মুসলমান মা বোনের অন্তরে যদি কোরআন হাদিস থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর কসমকে বলতে পারি ওই মুসলমান সন্তান কোনোদিন আরাম কাজ করবে না। ও মুসলমান মা বোন কোনোদিন বেপরদা অবস্থা চলবে না, ঠিক কিনা বলে? এখন বর্তমানে হারাম খাইতে খাইতে ভুঞ্জার ঘেই মুড়া করছে। দুই নেতা কোলাকুলি করলে বুক মিলে না, পেট মিলে, ঠিক কিনা বলে? আজকে বর্তমানে মহিলারা সব জায়গার মাঝে দখল করে রয়েছে, প্রধানমন্ত্রী থেকে করো উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, ঠিক কিনা বলে? তবে একটা জায়গা বাহির হয়েছে মসজিদে ইমামতিরা। ইমামতি ছাড়া সব জায়গা দখল করে রয়েছে, ঠিক কিনা বলে? আরো জুড়ে বলেন টাকা গোল পয়সা গোল গোল আলো গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসলেশ। নিম তিতা নিন্দা তিতা আর তিতা জ্বর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। কিনা বলেন, ঠিক কিনা বলেন? বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশকে বানায়। দেশটা আজই ধ্বংস নারী বেপরে ধায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিস আজম বাংলাদেশে আগমন হয়েছে নারী বেশে, দলে দলে নিয়ে নারী মেলা লীলা, পার্কে বসিয়ে ওরা মেলা লীলা। দেশটা আজই ধ্বংস নারী বেপরে ধায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়, ঠিক কিনা বলে? যদি বলে আমার বউরালে আমি রাস্তা পিরিত করবো, রাস্তা কাপি করবো, হান্ডাগান্ডি করবো, কেউ মানবে? ওই তোর বউরালে রাস্তা মধ্যে কি রাস্তা মধ্যে চাপতে চাপতে ঘরের ভিতরে যা, কি মানবে রাস্তারা? কলেজের ছাত্র ছাত্রীরা কোন ঠিকানে পাইছে, একজনে উড়াতে শেয়ার ছাড়া, একজনে বাজার সিঙ্গা দিতেছে, চাইতেছে, ঠিক কিনা বলে? কথা ঠিক বললাম না ঠিক বললাম? আল্লাহ রাব্বুল আলামিন একটা কাঁঠালকে দুনিয়াতে প্যাকেট করে পাঠাইলেন, একটা আমকে প্যাকেট করে পাঠাইলেন, একটা কলাওকে প্যাকেট করে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের একটু প্যাকেট করে পাঠাইলেন, ঠিক কিনা বলে? ও বাবা, আমি ওদের পাশে পাশে একটা গান পেলাই, আবার মনে কিছু রাখবেন না, উল্লাবা ঘুরাই নেন গা কইটা এই কইটা। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, তার সঙ্গে ফিল্ডিং মারে আমার সঙ্গে মারে না। গানটা আছে কিনা সমাজে বলে? আমি টুনি মা তোমার টুনি পদ্মা করে না, মোবাইল লইয়া বৈশা থাকে নামাজ পড়ে না। ও টুনির মা তোমার টুনিরে বুঝাও না, মোবাইল লইয়া মিসকাল মারে নামাজ পড়ে না। টুনি কবরে যাইব, টুনি কি নিয়ে যাইব, টুনিরে ফেরেশতারা ডান্ডা মারিব, ঠিক কিনা বলে? ও বাবা, কোরআনে পদ্মা আছে কিন্তু সমাজে পদ্মা নাই, ঠিক কিনা বলে? এখন পদ্মা নদী হয়ে গেছে, বুকটা পরে সুখে থাকতে বুতে কিলা যুগের মাইয়া রে, সুখে থাকতে বুতে কিলা যুগের মাইয়া রে, তাই তো তারা ঘুরে ফিরে বুক না পরে। বুকটা পরে কিন্তু সামনে তো জাপগুলো আছে, হ্যাঁ জাপগুলো আছে, 800 টাকা
শাড়ি দেখায় দিছে এরা যদি দুলা বলু করে এর লেগে বুকরা পড়ছে আর ওখান যায় কোন একটা বুক হয়েছে একতলা দুইতলা তিনতলা পর্যন্ত বুকরা আসছে ঠিক কিনা বলে এমন যাতে বুকরা পরিষ্কার করে শরীরে কি আছে সব দেখা যায় এমন ধরনের বুকরা আসছে ঠিক কিনা বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা বেপরদা হইও না নারী পর্দার বাহির যায় না ইচ্ছা করে আপন শরীর বেগানা রে দেখাইও না এ কথাটার আরো জোরে বলে 14 ফেব্রুয়ারি পাইয়া ভালোবাসার দিবস 14 ফেব্রুয়ারি কি দিবস আর একটু জোরে বলো ও যুবক আজকে একটা সত্য কথা তোমরা বলতে হবে সারা জীবন বইলে গেলা আলেম উলামায়ে কেরাম তারপরে দরবার আইছে আজ একটা সত্য কথা বলতে হবে তোমাদের জিনচের প্রেম কে দরবার আইছে হ্যাঁ জোরে কাও একটু জোরে কাও তোমাদের জিনচের প্রেম কে বাড়াইছে দর মহিলারা বাড়াইছে মহিলারা পুরুষ তাও বোঝা যায় না এমন ভাবে সানগ্লাস লেগে ঠিক কিনা বলে 14 ফেব্রুয়ারি কি দিবস একটু জোরে বলো জোরে বলো জোরে বলো 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস সন্তান স্বাধীনতার স্লোগান দিয়ে বাবারে বলে বাবারে টাকা দিয়ে ভালোবাসা করতে যাইবো রাতের কিনারা দেখা যায় বাবার চোখের সামনে ছেলে অন্য মেয়েকে নিয়ে ঘুরে কিন্তু বাবা বাধা দেয় না কারণ বাবা হলো 1 নম্বরের লম্পট ছেলে হলো 2 নম্বরের লম্পট রাতের কিনারা মার চোখের সামনে মেয়ে অন্য ছেলেকে নিয়ে ঘুরে কিন্তু মা বাধা দেয় না কারণ মা হলো 1 নম্বরের ব্যবসা মাইয়া হলো 2 নম্বরের ব্যবসা যদি বলা হয় ছেলে হবে ভালো মা যদি বলা হয় মেয়ে হবে ভালো উস্তাদ যদি বলা হয় ছাত্র হবে ভালো প্রধানমন্ত্রী যদি বলা হয় জনগণ এমপি মন্ত্রী হবে ভালো ঠিক কিনা বলেন যদি বলা হয় কল হবে ভালো ফির যদি বলা হয় সাকিব হবে ভালো এটা কইলে কেন জুড়ে বলা ঠিক কিনা বলেন বলের দ্বারাই পরিচয় পাওয়া যায় বাবা ভালো না খারাপ ছেলের দ্বারাই পরিচয় পাওয়া যায় মা ভালো না খারাপ মেয়ের দ্বারাই পরিচয় পাওয়া যায় উস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারাই পরিচয় পাওয়া যায় পীর ভালো না খারাপ সাকিদের দ্বারাই পরিচয় পাওয়া যায় ঠিক কিনা বলেন সাকিদে যদি বিড়ি টানে মনে করবেন পিসাব গাঞ্জা টানে সাপ করে পানি না লয় মনে করবে পিসাব পায়খানা করে পানি লয় না বাবার দরবারেতে কত গুরুদা অন্য পীরের মাজারেতে মানুষ নাই হয় আমগো বাবার দরবারেতে কত গুরুদা ঠিক না বলেন আমি কই গুরুর দরবারে গুরুদা মানুষের দরবারে মানুষ যদি কিনা বলে বাবার দরবারে নিজের মুড়ি হইতেছে বড়রে মুড়ি ভাই ঠিক কিনা বলেন বড়রে মুড়ি ভাই আর বাবার গায়ে তেল লাগাও এমন জায়গা তেল লাগাও বাবার গায়ে তেল লাগাও যদি এমন জায়গা আছে একটা হাত ফিরে যায় মরা মানুষ জিন্দা হয়ে যাইবি ভিন্ন পুরুষ ভিন্ন নারী দেখা যায় না না যায় আয়ারা পাশে বসাইয়া নারীদেরকে মুরিদ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে মুরিদ করতেন পর্দার আড়ালে বসাইয়া কাপড়ে জড়াইয়া আর পুরুষদেরকে মুরিদ করতেন পাশে বসাইয়া আয়ারা নারীদেরকে পাশে মুরিদ করে ও যুবক রে যে সমস্ত গুরু মান্নত ছাগল মান্নত মহিষারাত্রি গুরু মান্নত করে ওই সমস্ত ফিরল ভণ্ড ভণ্ড ঠিক কিনা বলে আর কিনা বলে ঠিক কিনা বলে এই লম্বা লম্বা মুখ দেখা যায় না আমি চিন্তায় বাঁচি না দুইটা জিনিস কেমনে খা দই আর মুড়ি কেমনে খা নামাজ তো পড়ে না মারফত নিয়ে চলে কিন্তু শরীয়তে নামে খবর নাই এটি মারফত না মরার ফত এ মারফত না মরার ফত এ শরীয়ত আগে না মারফত আগে শরীয়তে নামে খবর নাই মারফত রে ধরে
মহিলারা এদিকে খুব ভক্ত, বাবা বাবা বাবা, ও বাবা বাবা বলে দেখে, তুমি যার বাবা রাখো, তুমি কি কারো সন্তান? তোমার কি বাপ নাই? ঠিক কিনা বলেন? সর্বঙ্গ গায় মলম লাগায় কোন জায়গায়? ও বাবা এদিকে ওয়াজ করো, কোন দিকে ওয়াজ করবো? যেদিকে ওয়াজ করে এদিকে ভেজাল ভেজাল, ঠিক কিনা বলেন? ও বাবা একটা কোরআনে আসার লাগাইলাম বাস কাটা, ওই কোরআনে আসার লাগাই আরেকটা বাস কাটলাম। বর্তমান মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা কোরআনে আসারের মতন ব্যবহার করিয়া মুসলমান মা বোনদেরকে রাস্তাঘাটে বাহির করার জন্য ইহুদি খ্রিস্টানরা খুব দ্বারা একটা ষড়যন্ত্র শুরু করছে, ঠিক কিনা বলে? সিংহের মতন গর্জে ওঠো বাংলার মুসলমান, নইলে কিন্তু রবে না ভাই আমাদের ঈমান, ও ভাই তোমাদের সম্মান। শত শত এনজি ওরা ও কৃষি কইলাছে, মেয়েদেরকে চাকরি দিয়া রাস্তা এনতেছে, ও ভাই ঈমান নিতেছে, ঠিক না বলে? হাজার হাজার যুবক ছেলে দেশেতে বেকার, মেয়েদেরকে চাকরি দেওয়া এটা কোন কারবার? ও ভাই এটা কোন ব্যাপার? সোনা মন পাইয়া বাংলার নারীকে চাকরি দিয়া পাঠাইতাছে হোন্ডারও দৌড়াইতে, ও ভাই সাইকেলও দৌড়াইতে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ও ভক্তরা মা গো, মাইকের আওয়াজ যদি কানে শোনা যায় গো মা, মনে করবো এলাকার যুবকরা কি হুজুর আনলো, কাদু হুজুর আঙ্গুল বিরুদ্ধে ওয়াজ করা শুরু করছে। ও মা, কষ্ট করে অসুস্থ মানুষ তোমার বিরুদ্ধে ওয়াজ করতে আসি নাই, কারণ তোমার মতন আমার মা আছে, স্ত্রী আছে, দুইটা মেয়ে বাচ্চা আছে, আর একটা মেয়ে একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত। দিনে তালিম দিয়া নবীর ছেলের সঙ্গে যদি বিবাহ দিতে পারো, তোমার জন্য তিনটা জান্নাত ওয়াজিব হয়ে যাইবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তোমার বিরুদ্ধে ওয়াজ করতে আসি নাই গো মা, তোমরা যদি দুনিয়াতে না আসতাম আমরা দুনিয়াতে আসতাম না। ও মা, যার কাছে তেমন পৃথিবী সৃষ্টি করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দ্বীনের নবী, তোমাদের পেট থেকে জন্ম হয়ে গেছেন, ঠিক করে বলেন? ও মা, তোমাদের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে জন্ম হয়ে গেছেন। ও মা, তোমাদের পেট থেকে মুফতি হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম রেজাউল করিম দুনিয়াতে জন্ম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মা গো মা, তোমাদের পেট থেকে কত উলামায়ে কেরাম জন্ম হইতেছে, হাফেজ কোরআন বাইর হইতেছে। ও মা, একটু চোখ খুলে তাকায় দেখো, রমজান মাস যখন আসে, কতবার তারাবির নামাজ যখন পড়া, তোমার সন্তানের পিছে দিয়া হাজার হাজার মুসল্লি তোমার সন্তানের পিছে দিয়া নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? ও মা, কেন গো তোমার বিরুদ্ধে ওয়াজ করবো গো মা? ও মা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগি খুলে দেখো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজনের স্বামী। আমি যখন মারা যাই তখন আমাকে রাত্রে মাটি দিবা, রাত্রে মাটি দিয়া আমার কবর গুলো চিহ্ন রাখবা না, আমার কবর গুলো চিহ্ন রাখবো স্বামী। লোক সকল দেখে বলবে নবীর কন্যা ফাতেমা এতটুক লম্বা ছিল, এতটুক কাটু ছিল, এই কথা যদি বলে তা আমার পদ্মা খেলাপথ হয়ে যাইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ও আবু যর গফারি, তুমি আমার স্ত্রী ফাতেমার কবর খুঁড়িও। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খুঁড়তে গিয়া মাটিকে ডাকলেন, মাটি তুমি তো কোনো কথা বলতে পারো না, তবে জেনে রেখো, শুনে রেখো রে মাটি, তোমার মাঝে এমন এক ব্যক্তিকে শুয়ে শুয়ে রেখেছি, যে নবীকে সৃষ্টি না করলে তেমন পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করতো না। ওই নবীর একমাত্র কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুয়ে শুয়ে রেখেছি। খবরদার খবরদার, পেট বিক্রি করিও না, মাটির থেকে কোনো আওয়াজ আসে না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মাটি রে, হ্যাঁ মাটি, আমি আগে জানি তুমি কোনো কথা বলতে পারবে না, তবে তুমি জেনে রেখো, শুনে রেখো, তোমার মাঝে এমন এক ব্যক্তিকে
শুয়ে দেখতেছি হযরত আলীর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার খবরদার মাটি বেয়াদবি করিও না, মাটির থেকে কোনো আওয়াজ আসে না। আবু যর গাফরি ডাকতে বলে, ও মাটি, আমি আগে জানি তুমি কোনো কথা বলতে পারবে না, তবে তুমি জেনে রাখো, শুনে রাখো, তোমার মাঝে এমন এক ব্যক্তিকে শুয়ে দেখতেছি যে যুবকদের জান্নাতে সর্দার হবে। ইমাম হাসান হুসাইনের একমাত্র আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুয়ে দেখতেছি। খবরদার খবরদার মাটি বেয়াদবিগিরি করিও না। মাটি ডাকতে বলে, আল্লাহ আমার জবানটুকু খুলে দাও না। আবু যর গাফারি সঙ্গে দুইটা কথা বলি, মাটির থেকে আওয়াজ আসতেছে, ও আবু যর গাফারি, নবীর কন্যা ফাতেমা কেউ চিনি না, আলী স্ত্রী কেউ চিনি না, ইমাম হাসান হুসাইন আম্মাও কেউ চিনি না, আমি একমাত্র চিনি তার আমল। তার আমল যদি ভালো হয়ে থাকে রে আবু যর গাফারি, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর তার আমল যদি খারাপ হয়ে থাকে, আমি মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করব না। এখন আমল করা দরকার আছে কিনা বলে? মৃত্যুর আগে না পরে? কারণ মৃত্যুর পরে ইবাদতের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার মুসলমান না হইয়া কবরের মাটি তুলে যায় না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দিয়ে যাইতেন, চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজায় ফেলতেন। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেন, ও ওসমান, ও হুজুর, আপনি কবরের পাশে দিয়ে গেলে দাড়িগুলো কেন চোখের পানি দিয়ে ভিজায় ফেলেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীরা রে, এই জন্য চোখের পানি দিয়ে কবর দাড়িগুলি ভিজায় ফেলি, কারণ সর্বপ্রথম গাটি হবে কবর। সর্বপ্রথম গাটি কি হবে? সর্বপ্রথম গাটি হবে কবর। কাপন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালা, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেই দিন তোমার না তাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নেকি আসিবে, সোয়াল জবাব করিবে, না পারিলে সোয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমল নামা সেই দিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেই দিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা বলেন? আর জোরে বলে ঠিক কিনা বলে? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, हसिया गलचन पेनेर कहलाओ फिरउन जई तर को तोई जला है रे अल्लाह बोले अगो जिब्राइल कुल है दो तर मनेर तला पर ला इलाहा
আরো জোরে আল্লাহ ইলাহা আল্লাহ 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 Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আমরা সবাইকে আকিরি মুনাজাত করে দেব হ্যাঁ কে কে আকিরি মুনাজাত করে দেবেন একটু হাত তুলে দেখান তো ওয়াজ স্মৃতি শেষ করে দিতেছি আকিরি মুনাজাত করলে সারা রাত ওয়াজ করলে শয়তান রাগ হয় নাই আকিরি মুনাজাতের মাধ্যমে শয়তান রাগ হয়ে যায় এখন আপনারা কি বুঝছেন না হাত তুলছেন কই কেউ তো হাত তুলে না বেশি বাঁকা করে তুলছে হ্যাঁ নামান নামান এই যারা হাত তুলছেন আর যদি উঠে চলে যান তো মুনাফিকি কাজ করবেন কারণ চেয়ারম্যান সাহেবের মতন নির্বাচন আগে কয়েকটা পরে পরে আরেকটা কি কর মুনাফিকি কাজ না নির্বাচন আগে আমি এটা করুন সেটা করুন 12,000 টাকা শেষ ভারত গেলে কেউ আমরা এত চিনি না আপনাদের এলাকা চেয়ারম্যানটা কইতেছেন আমরা এলাকা চেয়ারম্যান আমগো এলাকা চেয়ারম্যানের কাছে গেলে তুমি গেলা তোমার তো চিনি না কিন্তু নির্বাচন আগে ছিল কেন শুনুন চাষা ভালো ছই চাষা তো করতে আছে এটা হেন না কব চাষা তো ডাকছে একটা চা খাওয়ান চাষা একটা চা বদলে চাষা ভুট্টা দিয়ে যায় বাস চাষা রেখে কিন্তু চাষা গেলে চাষারা তো চিনি না এই মুনাফিকি কাজকে আমরা করবো না কিনি মুনাফাত করে দেবো এখন আমি কি আপনাদেরকে একটু পরীক্ষা করতে পারি হ্যাঁ কতটুকু আপনারা ওয়াজের নলেজে ঢুকাইলেন একটু পরীক্ষা করতে পারি যুব সমাজের প্রোগ্রাম ঠিক কিনা বলেন আমি আপনাদের একটু কষ্ট 2 মিনিট সময় দিব বলবেন হুজুর হিরত কি শুরু করছে আমরা কি মাইক দেওয়া শুরু করছি নাকি